আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন টেকনিকের রান্না আর হচ্ছে শীতকালীন রান্না। আপনারা যারা দেখতেছেন আমি কেন কড়াইতে লবণ দিলাম, আসলে কড়াইতে লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার মাছ ভাজার সময় কড়াইয়ে কোনোভাবে মাছগুলো লেগে না যায়। আপনারা দেখেন এই রান্নাটা করার আগে যে লবণ দিয়ে করলাম, এটা হচ্ছে আমার চাচিমার থেকে শেখা, যিনি বোলার মেয়ে, ওনার থেকে টেকনিকটা শেখা। এখন আমার 5টা টুকরো মাছ রান্না ভাজা করা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো নিয়ে নিব। তারপর হচ্ছে এখন আমার রান্না করা, তারপর তেল দিব, এরপর হচ্ছে পেঁয়াজ। আপনাদেরকে এখন আমি যে একটা লবণের একটা যে টেকনিক দেখালাম, এটা আসলে আপনারা চাইলে করতে পারেন। এটা মানুষের, আমি মনে করি আমাদের মতো মেয়েরা যারা যারা নিত্য নতুন রান্না বান্না শিখি, তারা কিন্তু অনেকে মাছ ভাজতে পারে না, ভাজাতে অনেক অনেক কাদা আমার মতো। তো তাদের জন্যই যারা প্রথমে মাছ ভাজি করার সময় এটা যখন আপনাদের কড়াইতে লেগে যায়, তখন এটা আমাদের জন্য অনেক অসুবিধাকর। এর জন্য আমি এই টেকনিকটা করেছি। এটা হচ্ছে আমি শিম দিয়ে মাছ ভুনা রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মরিচ নিয়েছি, হলুদ নিয়েছি, মশলা নিয়েছি, ওগুলো সবগুলো ভালোভাবে কষাবো। আমি লবণ দিতে ভুলে গেছি, পরে আবার দেখি লবণ দিনে লবণ নিয়েছি। এবার আমি যা শিম কেটেছি সবগুলো দিয়ে দিব। এবার এগুলো আমি নাড়াচাড়া করব। আমি এখানে দেখেন পানি একদমই দিই নাই, পানি কিন্তু ওখান থেকে আসবে, তাই আমি পানি দিই নাই। পানি বের হবে, এই পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষাবো। দেখেন রান্নাটা আমি নিজে বাড়িতে এটা আসলে এটা কিন্তু শীতকালীন রান্না, যেহেতু সামনে শীত চলে এসেছে, তাই আমি আপনাদেরকে এই রান্নাটা করে দেখাতে চাইতেছি যে এখনও কিন্তু ঠান্ডা পড়তেছে। আমি কিন্তু এই রান্নাটা আজকে দুপুরে রান্না করলাম, অনেক মজা হয়েছে। শর্টকাট একদম টেকনিক। এভাবে আমরা যারা আছি গ্রামে তারা এভাবে রান্না করি। আশা করি কাউকে এই রান্না যে থাকেন তারা জানে সবাই। তো এবার আমি কিন্তু অনেকক্ষণ কষানোর পরে পানি দিয়েছি। তারপর পানি দেওয়ার পর আবার কিন্তু ঢাকনাটা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ এটা হওয়ার পরে এবার আমি মাছগুলা একটি একটি করে এখানে মাছগুলা রাখবো। মাছগুলা আমাদের বাড়িতে মানুষ কম, তাই আমাদের রান্না বান্না একদম একটু একটু করে। তো সব মাছ দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি কোনো পানি দিব না। আবার এই মাছগুলা ভেতরে বা টেস্টগুলো যাতে তরকারিতে ঢুকে, এর জন্য কিছুক্ষণ রাখলাম আবার চুলায়। তারপর এই তো প্রায় রান্না শেষ। আমি আবার একটু কিন্তু পানি দিব, যাতে মজাগুলো একদম ভেতরে করে একদম হয়ে যায়। এটা আমার লাস্ট পর্যায়ে দেখেন। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিচ্ছি, আপনাদের সবাই যারা আমরা গৃহিণী আছি সবাই কিন্তু পছন্দ করবে। এতটুকু আজকে। আসসালামু আলাইকুম।